أي زنده فقط وحدة أفكار سملات أي زنده فقط وحدة أفكار سملات وحدته فنا جسم وإلهام بإلحاد وحدته فنا جسم وإلهام بإلحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل جا بیٹھے کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھے کسی غار میں اللہ کو کر یاد মানুষ মরে যাওয়ার পরে সব আমলগুলো বন্ধ হয়ে যায় কিন্তু বান্দারে তিনটা আমল মরে যাওয়ার পর আল্লাহ কবরের মধ্যে সব লিখতে থাকেন দিয়েছি না এখন না সুবহানাল্লাহ মরা গেলেও কবরের মধ্যে যদি সব পাইতে চাও তাহলে কোরআনকে ধরে রাখতে হবে কোরআনের হাফেজ একজন বাচ্চাকে বানাইতে হবে তুমি যদি একটা ছেলের কোরআনের হাফেজ দুনিয়াতে বানায়া যাইতে পারো আমার আল্লাহ জানা দেন আন্দারে একটা ছেলে যখন হাফেজ হয় মান কোরআন কোরআন ফাস্তাজানাহু আহাল্লা হালালা ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার মান নবী জানা দেন যেই ঘরের ভিতরে একটা ছেলে হাফেজ হয় একটা মেয়ে কোরআনের হাফেজ হয় মান নবী জানা দেন 10 জন মানুষ যেই মানুষটার জন্য জাহান্নাম অবদানিত হয়ে আছে হাফেজ কোরআনকে বলবে ও হাফেজ কোরআন তোমার যারে মনে চায় তারে না তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে জুড়ে চিল্লা সুবহানাল্লাহ তাহলে কোরআনের শিক্ষা শিক্ষিত বানানোর দরকার আছে না নাই আমার নবী তো হাদিস শরীফের ভিতরে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম গুণগত মানুষ সবচেয়ে খাঁটি মানুষ উত্তম গুণগত মানুষ আমার কাছে ওই মানুষটা যেই মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত নিজে হয় এবং অপরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় জুড়ে চিল্লায়া করেন সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসান الله أكبر لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ রে আমি তোমারে সৃষ্টি করতে গিয়ে আমি উত্তম সুন্দর কাঠামো দিয়া তোমারে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি করতে গিয়ে তো দীর্ঘ সময় নেইনি মাত্র 6 দিন সময় লাগছে কিন্তু আমি আল্লাহ তোমারে সৃষ্টি করতে গিয়া মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমারে 10টা মাস 10 দিন রাখছি এই জন্য বান্দারে আমি আল্লাহ তোমারে দীর্ঘ সময় নিয়ে যেভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি লৌহে মাহফুজের ভিতরে তোমার নকশা গায়া প্রথমে তোমার আমি আল্লাহ মাথা সেটিং করলাম আঙ্গুল সেটিং করলাম হাত সেটিং করলাম পা সেটিং করলাম এইভাবে 40 দিন পর মায়ের পেটের ভিতরে তোমারে আমি আল্লাহ সুন্দর করিয়া অবয়ব দিয়া উত্তম সুন্দর রূপ দিয়া আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি অতএব বান্দা তোমারে যেই রহমান আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই রহমানের গোলামি করতে গিয়া আমি আল্লাহর ওই দামি কপালটারে তোমারে সৃষ্টি করেছি ওই দামি কপালটারে একমাত্র আমি আল্লাহর কাছে সিজদা করবা জুড়ে চিল্লা করনা সুবহানাল্লাহ কাফির বেঈমান বেদিন মুশরিকের বাচ্চারা আমার নবীর কাছে যা কয় মুহাম্মদ এই জন্মের অনুসরণ করে মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে
মুহাম্মদের রহমান আবার কে? মুহাম্মদ যেই ধর্মের পূজা করে, মুহাম্মদ যেই ধর্মের অনুসরণ করে, কাফির বেঈমান বেদিন মুশরিকের বাচ্চারা আমার নবীর কাছে যায় বলে ওয়াইদা কিলা লাকুম উসজুদু লিররহমান, ওয়াইদা কিলা লাকুম উসজুদু লিররহমান, রহমান আবার কে যারে আমরা সিজদা করব? তুমি আমাদেরকে একটু জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা আর রহমান নাযিল করিয়া জানায় দিলেন, ক্বালু আমার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। রহমান বলে তো আমি আল্লাহ যিনি তোমাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেছেন, যিনি তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যিনি তোমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন, ইনি হলেন দয়াময় আল্লাহ। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। তোমারে আমার সৃষ্টি করেছেন কে? ইনি হলেন রহমান। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সময় তার জন্মগ্রহণ করে সে ইসলাম ধর্মের উপর, কিন্তু তার বাপ মা ইহুদি বানায় নেয়, কেউ নাসারা বানায় নেয়, কেউ মাজুসি বানায় নেয়, এইভাবে মুশরিক বানায় নেয়। কিন্তু প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে সে কিন্তু ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। খ্রিস্টানদেরও যে আল্লাহ বানাইছে, বৌদ্ধরও যে আল্লাহ বানাইছে, নাসারাদেরকে যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আমাদেরকে মুসলিমদেরকেও বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, ও মুমিন মুসলমান, আরে মুমিন, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি সুন্দর রূপ দিয়া, কিন্তু এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মানুষ জাতির বানাই নাই, আর কোন জাতির আমি আল্লাহ বানাই নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা উম্মত, সৃষ্টির সেরা জীব হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। শুধু তা না, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম নবীও দান করেছি। জুড়ে ছিলেন এখন না সুবহানাল্লাহ। আমরা গোলাম আখিরের নবীর উম্মত, যেই নবী না বলে তাম দুনিয়া সৃষ্টি হইতো না। জুড়ে ছিলেন এখন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা গোলাম আখিরের নবীর উম্মত। শ্রেষ্ঠ নবী পাইলাম আমরা দামি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা দামি, তাহলে আমাদের কাজ হতে হবে দামি। লোকমান হাকিম এত কালো লোক ছিলেন, এত বিশ্রী ছিলেন, এত সুন্দর ছিলেন না, সুন্দর কাঠামো ছিল না। লোকমান হাকিম তার ছেলেদেরকে আদেশ করে, তার ছেলেকে বলে, ও আমার আদরের ছেলে, তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। কয়েকটা ওসিয়ত করেছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে, যেইগুলো এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে আমার আল্লাহর কাছে। আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের এই ওসিয়তগুলো দয়া আল্লাহ সূরা লোকমান নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। जुड़े ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा। लोकमान हकीम ये तो कालो लोग ছিলেন। লোকমান আলাইহিস সালাম কালো হলে যে মানুষ খালি দেখতে তারে ঘৃণা করে, কিন্তু আল্লাহর কাছে তো কালো জগতের ভালো। আজকে আমরা খালি সুন্দর চেহারাওয়ালা মানুষ তুকাই, সুন্দরী চামড়াওয়ালা নারী তুকাই। শুধু না না না, তুমি প্রাধান্য দিতে হবে তার চরিত্রটা কেমন দেখতে হবে। আমার আল্লাহ লোকমান হাকিম কালো ছিল, শুধু তা না, লোকমান হাকিম কালো হইলে কি হয়েছে, কিন্তু তার আমলটা বড় বালা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে, ও আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে কখনো শিরক স্থাপন করবে না। আল্লাহ বলে এমন যেদিকে তাকাই শুধু মাওলাকে দেখা যায়। হাজার মে সজর মে তেরে রंग বুগা গায়, जिधर देखता हूँ मौला इधर तू ही तू है,
जिधर देखता हूँ मौला इधर तू ही तू है আল্লাহ তো বলে এমন ও বান্দা ওরে মুমিন তুমি যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো আল্লাহর সাথে যদি কেউ শিরক না করিয়া মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানা যায় মরতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ শিরক এমন জঘন্যতম অপরাধ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক তো হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ আর শুধু তা না ও আমার দূরের ছেলে তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবে না আমরা তো কথায় কথায় কথার মধ্যে শিরক করি বলি আল্লাহর লগে হিল্লাও আছে আবার বলি শতক গুটক আছে ঈমান আমি নামাজ না পড়লে কি হইছে আমার ঈমান ঠিক আছে না 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 আমার আল্লাহ জানায় দেন বান্দারে তুমি রহমানের পূজা করো রহমানের ইবাদত বندگی করো রহমানের পূজা মানার পরে তোমার পাঁচটা তিউরি এক নম্বর নামাজ পড়তে হবে কেন মুমিন মুসলমানের এক নম্বর মরণের পরে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে ওই জিনিসটার নাম কি তুমি চিন্তা করো না নামাজ নামাজ পড়লে লাভ কি আমার আল্লাহ জানায় দেন যে ব্যক্তি নামাজ পড়বে পাঁচটা পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবে যে ব্যক্তি ইহতিমামে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করবে যদি চিল্লা করুন সুবহানাল্লাহ জান্নাতে আমলনামা দিবে শুধু তা না আমার আল্লাহ তারে ফুলসিরাতিল ফুল 20 দিন আকারে পান করিয়া দিবেন কবরের আযাবকে আল্লাহ maaf করিয়া দিবেন শুধু তা না আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন তার জন্য maaf করিয়া দিবেন জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ তাহলে রহমান হলো এমন যে রহমানের বندگی মুমিনরা মুসলমানরা পর্যন্ত করে রহমানকে ইহুদি বেঈমান খ্রিস্টানরা পর্যন্ত চিনে রহমান হলো এমন যে আর রহমান যিনি বলেন তো আমার আল্লাহ আসরের ময়দানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত শোনাইবেন হাসরের ময়দানে জান্নাতীরা পাগল হয়ে যাবে জান্নাতের ভিতরে বলবে ও বান্দা তোমারে যে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোমারে আমি আল্লাহ বলেছিলাম দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ তোমারে দেখা দেব আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের কোরআনের আওয়াজ শোনাইব জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ কোরআনের তেলাওয়াত শোনাবে যেই সময় আল্লাহ কোরআনের তেলাওয়াত শোনাবে ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনা রহমান আওয়াজ কোন জোরে আওয়াজ দেখ আল্লাহু আকবার আনা রহমান আল্লামতুল কুরআন خلقت الإنسان দয়াময় হলাম আমি আল্লাহ যিনি আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ এখন মানে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো দেখি এত সুন্দর ওয়াজ করেন হুজুর আল্লাহ মানুষ তো আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ তো এমন যিনি কাফির বেঈমান মুশরিকও খাওয়ায় যিনি রহমান দুনিয়াতে বলো আমার আল্লাহ রহমান কাফিরও খাওয়ায় বেদিনও খাওয়ায় মুশরিকদেরকেও খাওয়ায় নাকি বৌদ্ধরা খায় না বৌদ্ধরা খায় না আমরা মুসলমানরাও খাই হেরা তো আমার চাইতে আরো বালা খায় হেরা রে আল্লাহ দুনিয়াতে দিছে পরকালে ওয়ারাহিমাল আখিরা পরকালে একমাত্র মুমিন মুসলমানদের জন্য আমার আল্লাহ হয়ে যাবেন রহিম জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ মানুষ আল্লাহ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার পরে তো আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না মানুষ আগে সৃষ্টি হবে
মানুষকে তো আল্লাহ আগে সৃষ্টি করতে হবে, পরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আচ্ছা, আমি যে এই ওয়াজ করতেছি, কোরআনের তেলাওয়াত, শ্রুতি মধুর তেলাওয়াত শুনাইতেছি, আমি কি আগে সৃষ্টি হয়েছি নাকি আগে কোরআনের তেলাওয়াত শিখাইছি? আগে তো আমি সৃষ্টি হয়েছি নাকি পরেই না আমি কোরআনের তেলাওয়াত শিখছি? তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আগে মানুষ আগে আল্লাহ সৃষ্টি করলেন নাকি আগে মানুষ আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন? আগে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। কিন্তু দেখা যায় বাহ্যিকভাবে কোরআনে কারীমের সূরা আর রহমানের 2 নম্বর আয়াত, এই 2 নম্বর আয়াতের ভিতরে দেখা যায় আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি মানুষদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করলেন, খালাকাল ইনসান যিনি মানুষ বানাইলেন। তাহলে বাহ্যিকভাবে বোঝা যায় মানুষ আল্লাহ কোরআনের শিক্ষা শিক্ষিত করেছেন আগে, পরে সৃষ্টি করেছেন মানুষ। কিন্তু না না না, এই জিনিসটা আমার আল্লাহ বুঝাইতে চাইলেন যে মানুষটা কোরআনের শিক্ষা শিক্ষিত হবে, ওই মানুষটা আমি আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যায়। জুড়ে চিল্লা সুবহানাল্লাহ। ওই যে আপনাদের মাদ্রাসা দারুল কোরআন, কোরআনের বাড়ি, এখানে কোরআনের তেলাওয়াত বাচ্চাদেরকে সহি শুদ্ধ করে হাফেজ কোরআনটা দেখছি আমি। আপনাদের মাদ্রাসার হাফেজ কোরআনটা যে সুন্দর তেলাওয়াত করে মাশাআল্লাহ, বোঝা যায় যে আন্তর্জাতিক কারিগর যে সুন্দর তেলাওয়াত করে, এত শ্রুতি মধুর তেলাওয়াত শোনায়। এই দারুল কোরআন ফয়জে আমিরের 54 মানুষ এত সুন্দর করে এই মাদ্রাসার আয়োজন করছেন, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। তাহলে এই কোরআনের মাদ্রাসার ধরে রাখার দরকার আছে কিনা নাই? মানুষ মইরা যাওয়ার পরে সব আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু বান্দারে তিনটা আমল মইরা যাওয়ার পর আল্লাহ কোরআনে আমল মইরা যাওয়ার পর আল্লাহ কবরের মধ্যে সব লিখতে থাকেন। তুই চিন্তা কর না সুবহানাল্লাহ। মইরা গেলেও কবরের মধ্যে যদি সব পাইতে চাও তাহলে কোরআনকে ধরে রাখতে হবে, কোরআনের হাফেজ একজন বাচ্চাকে বানাইতে হবে, একটা মেয়েরে বানাইতে হবে। তুমি যদি একটা ছেলের কোরআনের হাফেজ দুনিয়াতে বানায় যাইতে পারো, আমার আল্লাহ জানা দেন আনারে একটা ছেলে যখন হাফেজ হয়, মান কারাআল কুরআন ফাস্তাজানাহু আহাল্লা হালালা ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। মান নবী জানা দেন যেই ঘরের ভিতরে একটা ছেলে হাফেজ হয়, একটা মেয়ে কোরআনের হাফেজা হয়, মান নবী জানা দেন 10 জন মানুষে যেই মানুষটার জন্য জাহান্নাম অবদানিত হয়ে আছে, হাফেজ কোরআনকে বলবে ও হাফেজ কোরআন, তোমার যারে মনে চায় তারে না তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে জুড়ে চিল্লা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা শিক্ষিত বানানোর দরকার আছে না নাই? আমার নবী তো হাদিস শরীফের ভিতরে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম গুণগত মানুষ, সবচেয়ে খাঁটি মানুষ, উত্তম গুণগত মানুষ হলো আমার কাছে ওই মানুষটা যেই মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত নিজে হয় এবং অপরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ছেলে মেয়ের যদি আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানা যায়, ময়রা যাওয়ার পরেও আমার আল্লাহ কবরের মধ্যে সব লিখতে থাকবেন। যদি চিল্লা কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই সমস্ত মসজিদ মাদ্রাসার মসজিদে দান সদকা কইরা যাবে, আমার আল্লাহ ময়রা যাওয়ার পরেও কবরের মধ্যে সব লিখতে থাকবেন। শুধু তা না বান্দারে, ওরে মুমিন, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি, দুনিয়াতে তুমি কিছু না কামল না কারো সন্তান রাইখে আসবা, দুনিয়াতে কিন্তু তুমি সদকা জারিয়া রাইখে আসবা, দুনিয়াতে তুমি এক আল্লাহর পূজা করে আসবা, রহমানের বন্দেগী করে আসবা। তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও, নামাজের ভিতরে দাঁড়ায় যখন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন বান্দা আর আল্লাহর সাথে কথোপকথন আরম্ভ হয়ে যায়, কথা আরম্ভ হয়ে যায়, মাওলা পাকের সাথে বান্দা আর আল্লাহর কথা আরম্ভ হয়ে যায়। বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে বান্দারে তুমি কার প্রশংসা করো? তখন বান্দা জানা দে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ বলে বান্দারে আল্লাহ আবার কেন? তখন আল্লাহ জানা দেন আল্লাহ বলে এমন যিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সমস্ত পৃথিবীর পালন কর্তা, যিনি তো আমার আল্লাহ রহমান আমার কে, ইনি হলো আর রহমানির রহিম। বান্দাকে যখন আল্লাহ আর রহমানির রহিম বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় পড়ে, তখন আল্লাহ বলে রহমান আবার কে?
তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বলেন বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এখন বান্দার সাথে কিছু আল্লাহ আলাপচারিতা হয়ে গেছে, বান্দা এখন আল্লাহর সাথে এখন কিছু আলাপ হয়েছে। এখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব ও রব ও রহমান ও মালিক, তোমার সাথে আমার পরিচয় হয়ে গেছে। বান্দা গো, ও বান্দা এখন আল্লাহর সাথে পরিবর্তন হবে, বান্দা এখন আল্লাহর সাথে এমন আলাপচারিতা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। এখন বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা এখন বলে ও মালিক তোমারই একমাত্র ইবাদত বন্দেগী করি, তোমার কাছে একমাত্র সাহায্য চাই। ও মালিক আমাকে এবার সরল সঠিক পথে চালাও, যেই পথে নবী সিদ্দিক পয়গম্বর শুহাদা কেরামগণ চলেছেন, এই পথে আমাকে চালাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরার ভিতরে আল্লাহ এবং বান্দার কথা হয়ে গেছে। প্রথমে বান্দার পরিচয়, এরপরে আল্লাহর পরিচয়, এরপরে বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে, চাওয়ার ধরনটা আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। মানুষ তুমি একমাত্র রবের কাছে হেদায়েতের জন্য দোয়া করো, তুমি রবের কাছে চাও, রহমানের কাছে চাও। দুনিয়ার কোনো বান্দার কাছে তুমি সন্তান চাইবা না, দুনিয়ার কোনো বান্দার ইবাদত বন্দেগী করবা না, কোনো ব্যক্তি পূজা করবা না, কোনো গাছের পূজা করবা না, কোনো মাসির পূজা করবা না, কোনো দরগা পূজা করবা না, কোনো দুর্গা পূজা করবা না, কোনো ব্যক্তি পূজা করবা না। চাইতে করে একমাত্র রবের কাছে নামাজের মাধ্যমে দ্বারা সাহায্য চাইবা। আমার আল্লাহ জানায় দেন বান্দা এখন আল্লাহর সাথে পরিচয় হয়ে গেছে, এখন বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ ওই জিনিসটা শিক্ষা দিয়ে দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা এখন আল্লাহর কাছে বলে মালিক আমার সরল সঠিক পথে চালাও, যেই পথে নবীগণ সিদ্দিকগণ পয়গম্বরগণ শুহাদা কেরামগণ চলেছেন, যেমন পথে আমাকে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথে চালাও যাদের উপর আল্লাহ আপনি আপনার অপরন্ত নিয়ামত ঢেলে দিয়েছেন, যাদের উপর আল্লাহ আপনার অপরন্ত নিয়ামত ঢেলে দিয়েছেন, যাদের প্রতি আপনি খুশি হয়ে গেছেন, আমাদেরকে তাদের প্রতি যারা চিল্লা এখন সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এখন বান্দা এখন আল্লাহর সাথে পরিচয় হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে এমন পথে চালায় না, এই পথে চলার কারণে তাদের উপরে আপনি নারাজ। ইহুদির নাসারা খ্রিস্টান বেআমল আলিম, ইহুদির নাসারা খ্রিস্টান বেআমল আলিম, এদের পথে আমাদেরকে চালায় না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনি গজব টেনে দিয়েছেন, এদের প্রতি আমাদেরকে চালায় না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কোন বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করিয়া আল্লাহ বলে বান্দা রে, এই রবকে চিনেছস নামাজের মাধ্যমে, আমার সামনে দাঁড়ায় তুই বিপদের মধ্যে পড়া নামাজের মধ্যে সাহায্য চাইতেছস, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই চিনা কোন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই রে আমার। দাউদ সাদাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, যাদের উপরে কেবল গজব নাজিল করে দিয়েছ আযাব, তাদের শপথ দিও না মুদের, দাও হে তোমার দিল, দাও হে তোমার দিল। যিনি ছিলেন এখন আল্লাহু আকবার।
কথা বুঝেন না? আল্লাহ এবং বান্দার পরিচয় হয়ে গেছে। আল্লাহ এখন বান্দার কাছে কিভাবে চাইবে, চাওয়ার ধরনটা আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি আমরা দুর্গা দরগা মাজারের মধ্যে যাই, বাবা সন্তানদের, শাহজালাল বাবা সন্তানদের মালিক, মাইজ ভান্ডারী বাবা, আটুরসি বাবা, তো আল্লাহর লগে হিল্লাও লাগে, শতকে গুটক আছে। সন্তান দেওয়ার মালিক কি? মাইজ ভান্ডারী বাবা, ইয়া খাজা বাবা, ইয়া রাসূল, ইয়া গাউসে পাক। এই সমস্ত কথার দ্বারা আমার শিরিক হচ্ছে। শিরিক দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। বান্দা যখন আল্লাহর হুকুম, যখন আল্লাহর জাতের সাথে যখন বান্দা শিরিক করে লায়, তখন এই শিরিকটা হয় শিরিক ফি জাত। আল্লাহর গুণ যখন নবী রাসূল ওলি পয়গম্বরদেরকে দিয়ে দেয়, তখন শিরিক ফি সিফাত হয়ে যায়। অর্থাৎ আল্লাহর গুণ কেউ মানুষে দিয়ে দিলে সেটা হয়ে যায় শিরিক ফি সিফাত। তাহলে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। এখন যদি কেউ খাজা বাবার দরবারে যায় সন্তান চায়, তাহলে কি শিরিক হবে না? আওয়াজ দিতে হবে, শিরিক হবে না? তাহলে আমাকে তো গরু বাছুর আল্লাহর করে দিতে যায়, খাজা বাইজমানদারি বাবার দরবারে লয়ে। আপনাদের দিকে নাই বলে, আমাদের দিকে আছে, আপনাদের দিকে না আছে? তাহলে বোঝা গেল আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা শিক্ষা দিলেন। লুকমান হাকিম তার ছেলেকে বলল, বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে কখনো শরীক স্থাপন করবে না, কেননা শিরিক তো এমন জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক এমন জঘন্যতম অপরাধ যে গুনাহ আমি আল্লাহর কাছে ক্ষমা নাই। যদি চিল্লা এখন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা জায়গা আমার আল্লাহ এমনও কিছু ঘটনা আনছেন যেগুলারে আমার আল্লাহ কোরআনের মধ্যে আহসানুল কাসাস, কোরআনের মধ্যে কখনো জিনাতুল কোরআন, কখনো আমার আল্লাহ মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলে, ও বান্দারে, রহমানকে রব্বুল আলামিন নামে হলাম এমন, যেই রব্বুল আলামিন পুরা পৃথিবী পালন করেছেন, যেই রব্বুল আলামিন তোমারে আমারে মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের পরে আমারে আপনারে মায়ের পেটের ভিতরে 10টা মাস 10 দিন রাখিয়া সৃষ্টি করেছেন। আমার আল্লাহ জানা দে, ও বান্দা, তুই একমাত্র সন্তান চাবি আমি আল্লাহর কাছে। বান্দা, এবার এক কুলি ব্যক্তি ছিল, বড় মহাবিপদের মধ্যে পড়ছে, মরার উপক্রম হয়ে গেছে। কুলি ব্যক্তি তার নিজের জীবিকার জন্য সে কুলিগিরি করে। ওই সময় একদিন কুলি ব্যক্তি সে নিজের কুলিগিরি কাজ করার জন্য যখন যায়, হঠাৎ রাস্তার মধ্যে প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ওই লোকটি বলল, ভাই, আমাকে ওই জায়গা শহরের ভিতরে আমি যাব, আমারে একটু সাহায্য করো, আমার একটু নিয়ে যাও। বলল, হা হা হা, তোমারে আমি নিয়ে যাইতে পারি, তবে আমারে তুমি বিনিময় দিতে হবে। তোমারে আমি একটা স্বর্ণ দিনার দিব, তুমি আমারে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। কুলি ব্যক্তি যেই মাত্র এই কথা বলছে, এবার লোকটারে কচ্ছপের উপর উঠাইলেন। কচ্ছপের উপর উঠা যাওয়ার পরে ওই কুলি ব্যক্তি যখন রাস্তা দিয়া যাইতেছে, যাইতে যাইতে এবার ওই লোকটা বলে, এদিকে না, একটা বড় একটা পাথর দেখায় বলে, ওদিকে রাস্তাটা সহজ হবে, ওই দিকে আমরা যাব। এবার কুলি ব্যক্তি যাইতে 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 বড় বড় কিছু পাথর দেখা যায়, বড় একটা জঙ্গলা দেখা যায়। ওই জঙ্গলার ভিতর দিয়া যখন ওই লোকটারে নিয়ে গেল, এবার জিজ্ঞাসা করে, ও কুলি ভাই, তুমি যে দেখতেছো ওই যে বড় পাথর দেখা যায়, ওই যে বড় বড় কিছু পাথর দেখা যায়, ওইখানের ভিতরে অনেকগুলা কবরস্থান। ওই কবরস্থান যে দেখতেছো, ওই সব কবরের বাসিন্দা
আমি নিজে ওই কবরস্থানের বাসিন্দাগুলাকে মাথা কাটিয়া আমি নিজে হত্যা করিয়া ডাকাতি করিয়া ওদেরকে আমি মেরে ফেলেছি। ও কুলি, আমি তোমারে আরো একটু সামনে নিয়ে যাব, সামনে নিয়ে আমি তোমার কাছে যা কিছু আছে সব তোমার কাছ থেকে আমি নিয়ে নিব, সব তোমার কাছ থেকে আমি লুণ্ঠন করে নিয়ে যাব। এবার কুলি ব্যক্তি তো ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় আফসোস, আমারে কে রক্ষা করবে? এই মুহূর্তে তো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে এখন কে রক্ষা করবে? এবার কুলি ব্যক্তি যখন আর একটু সামনের দিকে গেল, আর একটু সামনের দিকে যাওয়ার পর কুলি ব্যক্তি দেখতেছে, বলতেছে ওই কুলি ব্যক্তিরে বড় একটা তরবারি নিয়া তরবারিটা বার কইরা ওই কুলি ব্যক্তিকে বলে, তোমার কাছে যা আছে সব দেন, না হলে তোরে মাইরা ফালামো। এবার কুলি ব্যক্তি কয়, ও ভাই, প্রয়োজনে আমার জীবনটা তুমি, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমারে তুমি ছুরি দ্বারা আঘাত করিও না। ও ভাই, তুমি আমার সাথে এই ডাকাতিটা করিও না, প্রয়োজনে আমি আমার কাছে যা আছে সব দিয়া দিব, তবু আমার জানটা ভিক্ষা দাও, আমার একটা বার প্রাণ ভিক্ষা দাও। না না না, তোরে আমি মেরে ফেলবো, প্রয়োজনে তোরে আমি মেরে ফেলবো। না ভাই না, আমারে মাইরো না, আমারে 2 রাকাত নামাজ পড়ার একটু অনুমতি দাও। তুই যে নামাজ পড়ার অনুমতি চাস, ওই যে সব লাশগুলা দেখতেছস, ওই লাশগুলা সব পড়ে আছে, এরাও এইভাবে নামাজ পড়ার জন্য আকুতি কাকুতি মিনতি করেছে, আমি তাদেরকেও নামাজ পড়া দিয়েছি, তুই তো বাঁচতে পারবে না, তোরে কে বাঁচাবে? তোরে তো আমি মাইরা ফালামো, যা যা যা, তোরে অল্প কিছুক্ষণ সময় দিলাম, তাড়াতাড়ি নামাজটা পড়বি, না হয় তোরে মেরে ফেলবো। এবার কুলি ব্যক্তি যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে, তাকে তো মেরে ফেলবে। এখন কি অবস্থা, মা বিপদের মধ্যে পড়ছে, তার জবান দিয়া বাইর হয় না, তার মুখে দিয়া কোনো আয়াত বাইর হয় না, কুরআনে কারীমের কোনো আয়াত তার জবান দিয়া বাহির হয় না। হঠাৎ জবান দিয়া কুরআনে কারীমের একটা আয়াত বাইর হয়ে গেল, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আর জোরে করুন আল্লাহু আকবার। মহাবিপদের সময়, মহা দুর্দিনে, মহা দুঃখের সময় কে ব্যক্তি আমার এই বিপদের সময় বাঁচাবে? ইনি তো হলেন এমন, ইনি হলেন আমার আল্লাহ, ইনি হলেন আমার রব। এবার বান্দা যেই মাত্র আয়াতটা পড়ছে, হঠাৎ একটা লোক আসিয়া ওই ব্যক্তির তরবারি দ্বারা আঘাত করিয়া ওই লোকটারে মেরে ফেলেছেন। এবার কুলি ব্যক্তি কয়, ও ভাই, তুমি কে? তুমি আমার যে মহাবিপদের সময় রক্ষা করেছো। এবার ওই লোকটা কয়, আমি হলাম মহাবিপদের বন্ধু, যে মালিক আল্লাহ, যে রহমান আল্লাহ, ওই রহমান আমারে পাঠাইয়া দিয়েছে। আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম জিবরাইল ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি বাহিনী ফেরেশতা। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। তাহলে মহাবিপদের সময় বাঁচানওয়ালা কে? আল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, মহান আল্লাহ রব্বুল আলামিন মহাবিপদের সময় আল্লাহ তারে, দুর্দিনের সময় মহান আল্লাহ রব্বুল আলামিন তারে হেফাজত করেছেন। তাহলে আমরা নামাজ পড়ব তো, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাবো তো ইনশাআল্লাহ।